আসসালামু আলাইকুম সকলকে হাবিব ব্লগ টেকের ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের একাদশ পর্বে স্বাগতম। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন কন্ট্রোল করে শিখেছি। তো আজকের পর্বে বিষয় হচ্ছে ইউজার কন্ট্রোল করা। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার কিভাবে কন্ট্রোল করতে হয় এ টু জেড জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগইনরত অবস্থায় রয়েছি। তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং গত বেশ কয়েকটি পর্বে আমরা এই পোস্ট মিডিয়া পেজ কমেন্ট অ্যাপিয়ারেন্স এবং এই প্লাগইন অংশটি লাস্ট দেখার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা দেখব এই ইউজার অংশটি। তো এই ইউজার্স অংশটি কন্ট্রোল করা শিখবো আজকে আমরা। তো তার আগে আমাদেরকে জানতে হবে ইউজার আসলে কি। তো আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা কিন্তু আমাদের ইউজার নয়। তাদের মধ্যে কেউ কেউ হতে পারে, বাট সবাই কিন্তু আমাদের ইউজার নয়। যারা ভিজিট করে তাদেরকে ভিজিটর বলে আমরা শেষ করে দিব। বাট যারা আপনার ওয়েবসাইটে রেগুলার কাজ করবে, আপনার ওয়েবসাইটে কোনো ধরনের কাজে থাকবে, অ্যাজ লাইক তারা কোনো আর্টিকেল পোস্ট করতে পারবে, অথবা কোনো এডিটর হতে পারে, অথবা তারা যদি অ্যাডমিনিস্ট্রেটর হয় সেটাও হতে পারে। এক কথায় আপনার ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে, যারা আপনার ওয়েবসাইটের মেম্বার আপনার সহ, তারাই হবে আসলে আপনার ইউজার। তো এখানে ইউজার থেকে আপনারা যদি নতুন কোনো ইউজার অ্যাড করতে চান এবং তাদেরকে কি যে কোনো ধরনের একটা রুল দিতে পারেন, যেমন কেউ হয়তো বা অথরের দায়িত্ব পালন করবে, কেউ হয়তো বা এডিটরের দায়িত্ব পালন করবে, কেউ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই ইউজার থেকে যদি মাউসের কার্সারটি রাখি, এখানে দেখতে পারবো বেশ কয়েকটি অপশন। তার মধ্যে রয়েছে অল ইউজার্স নামে একটি অপশন, তারপরে রয়েছে অ্যাড নিউ এবং ইউর প্রোফাইল। তো ইউর প্রোফাইল মানে হচ্ছে এখন বর্তমানে যে আর কি লগ ইন অবস্থা রয়েছে তার প্রোফাইলটি এখানে দেখাবে। তো এখানে যেহেতু আমি এখন লগ ইন অবস্থায় রয়েছি, তো আমার প্রোফাইলটি দেখাচ্ছে এবং আমি এখানে যদি আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে আমার প্রোফাইলের যত এডিট রয়েছে সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো এবং এডিট করতে পারবো। তো আমি এখান থেকে এই প্রোফাইলের এটা বাদ দিলাম আপাতত। তো আমরা এখন অল ইউজার্স এখানে ক্লিক করি। অল ইউজার্সে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ইউজার কন্ট্রোল করার অপশনটি চলে আসবে। এই হলো আমাদের ইউজার কন্ট্রোল করার যে মেন সেক্টরটি সেটি। তো এখানে আমরা সবার প্রথমে যদি উপরে তাকাই তাহলে দেখব যে ইউজার্সের পাশে রয়েছে অ্যাড নিউ, যেখান থেকে আমরা নতুন কোনো ইউজার অ্যাড করতে পারবো। এরপর রয়েছে অল মানে এখানে যতগুলো ইউজার্স থাকবে সবগুলো এখানে দেখাবে। অ্যাডমিনিস্ট্রেটর এবং এছাড়াও এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা রয়েছে, যেহেতু এখানে আমাদের এই ইউজারটি অ্যাডমিনিস্ট্রেটরের রোলে, দেখুন এই যে এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আরও কোনো রোল থাকে, অ্যাজ লাইক যদি থাকে কন্ট্রিবিউটর, থাকে এডিটর, থাকে অথর, তাহলে এখানে দেখাবে একটির পর একটি। তো এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আমরা একে একে দেখব। তার আগে আমরা একটা নতুন ইউজার অ্যাড করে নেই। অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু অপশন আমরা দেখব। এখান থেকে আমরা চাইলে আমাদের নতুন ইউজার অ্যাড করতে পারবো। তাহলে এখানে সর্বপ্রথমে রয়েছে ইউজার নেম। তো আপনাদের ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা অবশ্যই আপনাদের ইউনিক দিতে হবে এবং প্রত্যেকটি ইউজারের একটা আলাদা করে ইউজার নেম থাকবে। তো এটা এমনভাবে দিবেন যাতে এটা সহজে চেঞ্জ করা না লাগে, আর এটা চেঞ্জ করা যায়ও না, এই জন্যই বলতেছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন এখানে আমাদের আগের যে ইউজার নেমগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। তারপর রয়েছে ইমেল, এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিই। তারপর রয়েছে ফার্স্ট নেম, এখানে দিয়ে দিই। একটু আগে আমি এটা চর্চা করছিলাম, তখন আসলে এখানে এগুলো সবগুলো হয়ে গিয়েছে। তো এখানে আপনারা লিখে দেবেন আপনাদের মতো করে। তো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটি দিয়ে দিব। এবং পাসওয়ার্ডে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের খুশি মতন যে কোনো কিছু। এখন এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5 6, একটা দিয়ে দিই, সমস্যা নেই। এটা কনফার্ম করে দিই, এটা উইক পাসওয়ার্ড, সমস্যা নেই যেহেতু আমরা দেখাচ্ছি। এবং নোটিফিকেশনটা অফ করে দিই। এবং এখানে রয়েছে রুল। তো আমরা চাইলে এখান থেকে আমাদের এই ইউজারের যে রুলটি হবে সেটা আমরা এখান থেকে ডিজাইন করে দিতে পারবো। দেখুন এখানে রয়েছে কন্ট্রিবিউটর, রয়েছে অথর, রয়েছে এডিটর, রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা এখান থেকে অথরটা দিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের ইউজারদের যে কোনোটাই দিতে পারবেন। তারপর এখানে সিম্পলি আমরা অ্যাড নিউ ইউজারে ক্লিক করব। এবং অ্যাড নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি নতুন ইউজার অ্যাড হয়ে গিয়েছে এবং তার রোল হচ্ছে অথর, মানে উনি শুধু পোস্ট করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। এছাড়াও এখানে আমরা তার ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবো, এখানে তার নেমটি দেখতে পারবো এবং এখানে তার ইউজার নেম। এবং যদি আমরা কোনো ফটো ইউজ করি তাহলে সেই ফটোটাও এখানে থাকবে। আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো আবার নতুন করে। দেখুন এখানে প্রোফাইল এডিট করার অপশনটি চলে এসেছে। এখান থেকে আমরা যদি চাই তাকে কোনো প্রমোশন দিতে হবে তাহলে এখান থেকে আমরা প্রমোশন দিতে পারবো। এছাড়াও এখানে তার নেমটি চেঞ্জ করতে পারবো, লাস্ট নেমটি চেঞ্জ করতে পারবো এবং নিক নেম দিতে পারবো। এছাড়াও এখানে রয়েছে ডিসপ্লে নেম, যেটা আসলে আমাদের ওয়েবসাইটে কোন নামে শো করবে সেটাও এখানে দেখাবে।
তো আমি এটাই রাখতেছি। এছাড়াও এখানে বায়োডাটা দিয়ে দিতে পারবো এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো এগুলো আসলে খুবই বেসিক। এছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। দেখুন এখানে আমরা অথর একটা নতুন ইউজার অ্যাড করে দিলাম। এখানে কিন্তু অথর নামে একটা অপশন চলে এসেছে এবং এখানে তার পাশে লেখা রয়েছে 1, তার মানে এখানে একজন অথর রয়েছে। এছাড়াও এখান থেকে যদি আমরা মার্ক করে কারো কোনো রোল চেঞ্জ করতে চাই এখান থেকেও কিন্তু করতে পারবো। দেখুন সাবস্ক্রাইবার, তারপরে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, যেগুলো আমরা চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এছাড়াও কোনো ইউজার যদি ডিলিট করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো। ডিলেটে প্রেস করে জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের এই নতুন ইউজারটি মানে ভিউ করতে চাই অথবা নতুন ইউজারের মাধ্যমে লগ ইন করতে চাই, তাহলে সেটা এখান থেকে আমরা আমাদের এটাকে আপাতত লগ আউট করে নেই। লগ আউট করার পর এখানে আমরা আমাদের নতুন যে ইউজার নেমটি দিলাম হাবিব, এবং এখানে রয়েছিল পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং লগ ইন দিলাম। দেখুন আমাদের নতুন ইউজারে কিন্তু আমরা এখন লগ ইন করে ফেললাম। দেখুন এখানে কিন্তু আমাদের অনেক অপশন কমে গেছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা এখানে যেই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবো এখানে বেশ কিছু অপশন আমাদের লিমিট করে দিছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের রোলটা কিন্তু দেওয়া ছিল অথর। যদি আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটরের রোল দেওয়া হতো তাহলে কিন্তু আমরা এখানে সবগুলো অপশনই কন্ট্রোল করতে পারতাম। বাট যেহেতু অথরের রোল দেওয়া হয়েছে তাই অথর হিসাবে আমার যতটুকু করা উচিত ততটুকু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই যে দেখুন এখানে পোস্ট, যেহেতু অথর মানে আমাদের রাইটার, তো আমি জাস্ট পোস্ট করতে পারবো এখান থেকে খুব ইজিলি। দেখুন এখানে এই পোস্ট অংশটি এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তো মোটামুটি ইউজার অংশের এই ছিল আজকের টপিক। এছাড়াও আপনারা এখান থেকে প্রোফাইলটি এখানে যিনি রয়েছে ইউজার রয়েছে তিনি কিন্তু চাইলে তার প্রোফাইলটি এখান থেকে এডিট করতে পারবে। শুধুমাত্র একটা অপশন ওনার কম থাকবে, সেটা হচ্ছে এখানে যে রোলটা রয়েছে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন, একজন অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে পারবে, সেটা আসলে এখানে করতে পারবে না। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন।